তো এই মুহূর্তে সংবাদ মিডিয়া চ্যানেল থেকে যুক্ত হচ্ছে আমি আসাদুল। এই মুহূর্তে আমি অবস্থান করছি যে আমতলে যে বাজার রয়েছে, এই বাজারে এই মুহূর্তে অবস্থান করছি। তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি যে সখীপুরের যে রুটটি রয়েছে, এই মুহূর্তে আমরা সেই সখীপুর রুটে রয়েছি। তো এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো জামতল থেকে যে আজকের যে আবহাওয়ার যে খবর, সেই আবহাওয়ার খবর কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো আমরা যেটুকু দেখতে পাচ্ছি গতকালকার যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন যে গতকাল যে বৃষ্টি গুড়ি যে বৃষ্টি হয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রাতে বৃষ্টি। তো গত 2 দিন ধরে যে বৃষ্টি, যে গুড়ি যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে যারা বিশেষ করে যারা দিন মজুরি যারা কাজ করছে তাদের অনেকটাই কিন্তু সমস্যা পড়তে হচ্ছে। যারা দিনমজুরি যারা কাজ করছে, যেমন এই বৃষ্টি থাকার কারণে তারা কিন্তু নিয়মিত যারা কাজ করে তাদের কিন্তু যে বৃষ্টি থাকার কারণে তারা কাজ করতে পারতেছে না, এইটুকু আমরা জানতে পেরেছি যারা দিনমজুরি যারা কাজ করে। তার পাশাপাশি কিন্তু আমরা যে এই রাস্তায় যে দাঁড়িয়ে আছি, এই রাস্তা দিয়ে কিন্তু যেটি জানিয়ে রেখে এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিন শত গাড়ি চলাচল করে। তো আমরা এই গত 2 দিন আগে বৃষ্টি থাকার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া অনেকটাই কিন্তু গাড়ি চলাচল কিন্তু কমে গেছে। বিশেষ করে আমরা যেটুকু দেখতে এই বেলা কিন্তু মোটামুটি কিন্তু 2-4টা কিন্তু গাড়ি চলাচল করছে বিশেষ করে। তার পাশাপাশি আমরা যেটুকু কারেন্ট না থাকার কারণে যে এই 2 দিন ধরে যে কারেন্ট না থাকার কারণে কিন্তু গাড়ি চলাচল কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে। তো এই মুহূর্তে যারা দিনমজুরি যারা কাজ করছে, যারা তাদের কাছে একটু জানার চেষ্টা করব তারা কেমন করে দিন পার করছে। তো আমরা দেখতে গত 2 দিন ধরে যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে যারা দিনমজুরি যারা কাজ করছে তাদের কতটুকু সমস্যা হইতেছে একটু বলবেন, দিনে না যারা দিন খায়। আসলে মূলত বিষয়টা হইলো এইভাবে, যারা অনেক দিন গরম থাকার পরে যেহেতু ঠান্ডার একটা পরিবেশ আসছে, যেরকম মানুষের স্বস্তি আসছে ওই রকম মানুষের অস্বস্তিও চলে আসছে। যেহেতু আজকে 27 দিন পরে যেহেতু শ্রমিকদের ঈদ, গরিব মানুষের জন্য অনেক টাকা পয়সার একটা খরচের একটা বিষয় আছে, বাচ্চা কাচ্চার কাপড় চোপড় যেরকম ফ্যামিলি। এখন দেখা যাচ্ছে আমরা শ্রমিক ভাই যারা আছে, আমরা শ্রমিক মানুষ যারা আছে তারা ঠিকমতো কাজ কাম করতে পারছি না। আর বিশেষ করে আমার শ্রমিক ভাইরা যারা অটো চালায় তারা বিদ্যুৎ ঠিকমতো, গ্রাম অঞ্চলে আমাদের বাড়ি, তো বিদ্যুৎ ঠিকমতো আসছে না, আমাদের অটো ভাইরা অটো চালাতে পারছে না। যারা আমাদের মতো শ্রমিক ভাইরা যারা আছে তাদের স্বস্তি মিলছে না, যত সামনে ঈদ আসতেছে তাদের অনেক অসুবিধা চলতেছে। যেহেতু বৃষ্টির কারণে আমরা শ্রমিকেরা অনেক ক্ষতিগ্রস্ত, যেহেতু সামনে ঈদ, আমাদের কেনাকাটা সমস্ত কিছু বাকি। এখন আমরা তো কোনো কাজ কামে যাইতে পারতেছি না। আর আমরা খুবই গ্রামের মানুষ, তাই হলো আমাদের জায়গায় শ্রমিক ভাই বোনদের খুবই কষ্ট হচ্ছে। বিভিন্ন সমস্যা হইতেছে বৃষ্টির কারণে। এখন পথঘাটের অবস্থা খারাপ হয়ে গেছে, মানুষ ঘর থেকে বাইরে হতে পারছে না, বিভিন্ন সমস্যায় পড়ছে মানুষ। তাদের অনেক সমস্যা, বৃষ্টির কারণে বাইরে হইতে পারে না, ঘর থেকে বাজার ঘাট করতে পারে না, অনেকে কাজে যাইতে পারে না, এটা অনেক সমস্যায় পড়ে আছে মানুষ। এভাবে কতদিন থাকবো জানি না। এখন বৃষ্টির কারণে মানুষের অনেক সমস্যা হয়েছে। এখন আল্লাহ পাক যদি আকাশ পরিষ্কার করে তাহলে মানুষের ভালো হইত। আমার বহুত সমস্যা, যে কাজ করা হয় না, এদিকে ঠিক মতো চলা হয় না, কিছু খাইতে পারি না, বাজার ঘাট করতে পারি না, কারেন্ট নাই, তাহলে সমস্যা, অনেক সমস্যা হয়ে গেছে। এই যে বৃষ্টি নামছে আজকে 2 দিন 3 দিন ধরে নামছে, আরো কয়দিন থাকবো এটা বলা যায় না। না আরো 1 সপ্তাহে থাকবো, না 10 দিন থাকবো, না সাইড হয়ে যাবো গা, এটা বুঝি না কিছু। বৃষ্টির সমস্যা এদিকে বাতাস সব কিছু হয়ে গেছে গা। যারা কারেন্টের ঠিক করে তারা বাড়িতে পারে না বৃষ্টির সমস্যা দেখিয়া। অনেক বৃষ্টি থাকলেও ডাঙ্গরের সমস্যা শেষ করে দিতে হবে। পেশেন্ট আমরা ঠিক মতো চলাম, কারেন্ট ছাড়া কী দা চলবো, সবার ফ্রিজ মিরিজ সব নষ্ট হয়ে গেছে।